হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। অনেক আপুরাই দেখছি অনেক কাজ কিন্তু করে নিচ্ছেন, ঈদের কিন্তু খুব ভালো প্রস্তুতি নিয়ে নিচ্ছেন। আসলেই কিন্তু ঈদ খুবই কাছাকাছি চলে এসেছে, এখন কাজকর্ম সেরে নেওয়াই অতি উত্তম। তাই আপুদের দেখে আরও বেশি ইন্সপায়ার হই। আমি আগেও বলেছি, এখনও বলছি। আর এমনিতেও কিন্তু আমরা সব সময় একটা ডিপ ক্লিন করি, তারপরও কিন্তু আমার মনে হয় ঈদের আগে বিশেষ করে আমরা খুব বেশি একটা ডিপ ক্লিন করি, যেমন সবাই করি, সেই জন্য আর কি বলছি। তো যেরকম সবাই করছেন সেরকম আমিও শুরু করে দিলাম। আজকে প্রথমেই কিন্তু লিভিং রুম থেকে শুরু করেছি ঝাড়া মোছা। এটা আমার খুব একটি ছোট্ট লিভিং রুম। তো এখানে আসলে 2 সেট সোফা রেখে আর তেমন জায়গা নেই, তারপরও আমরা যতটুকু পারি একটু একটু করে সাজাচ্ছি। এমনিতেই কিন্তু আগে যখন আমি আমার বিয়ের আগে আর কি আমার শাশুড়ি মার যখন গুছাতেন, উনি অবশ্যই তেমন ফুল টুল এগুলো দিয়ে গুছানো উনি পছন্দ করেন না। তো যাই হোক, বা এরকম করেননি কখনো। তো সেই জন্য আমার আবার একটু ফুলের প্রতি বা একটু হোম ডেকোর জিনিসপত্র দিয়ে সাজাতে আমার খুব বেশি ইচ্ছা বা ভালো লাগে, এইসবের প্রতি ঝোঁক বেশি আমার। তো সেই জন্য অল্প অল্প করে একটু একটু করে আর কি সাজানো হচ্ছে। তো ভালো করে ডিপ ক্লিন করার মানে এইটাই যে একদম দরজা জানালা থেকে শুরু করে যত ধুল ময়লা আবর্জনা আছে সব কিছু পরিষ্কার করে নেওয়া। তো আমি উপরটা কিন্তু ঝেড়ে নিয়েছি, তারপর একদম জানালাগুলো ভালো করে গ্রিলগুলো সাবান পানি দিয়ে মানে হুইল পানি দিয়ে ভালো করে টাওয়াল ভিজিয়ে ভিজিয়ে মুছে নিচ্ছি। আর বাইরের দিকটাও একটু বেশি ময়লা হয়ে গিয়েছে, যেমন জানালার এই যে নিচের দিকটাতে অনেক বেশি ময়লা জমা হয়ে থাকে, যেহেতু এই ড্রয়িং রুমের জানালাগুলো বেশি খোলা হয় না। তো এখানে আমি ভালো করে একটু মুছে নিচ্ছি। আর জানালাগুলোর বাইরের দিকটা তো মানে ভিতর থেকে তো আর জানালার ভিতরটা মোছা যায় না গ্রিলের জন্য, তো একটা ছেলেকে দিয়ে আমি মুছিয়ে নিয়েছি এই পিছন দিকটা। তো আমার সাথে তো এই ছোট্ট হাতটা আছেই, মানে সাথে সাথে থাকবেই। আমি যা করব ওনারও তাই করতে হয়। তো ফাইনালি আমি সবগুলো জানালা কিন্তু মুছে নিয়েছি, গ্রিলগুলো পরিষ্কার করে নিলাম, সাথে জানালাগুলো খুব বেশি চকচকে লাগছে। এখন আমি ভালো করে সোফাগুলো সরিয়ে তারপর যত ময়লা আছে সব কিছু টেনে টেনে পরিষ্কার করে নিব। যদিও আমাদের ড্রয়িং রুমে তেমন বেশি ময়লা হয় না, তারপরও মাঝে মাঝে এই যে আমার মেয়ে যদি ড্রয়িং রুমে আসে বা কোনো মেহমান কেউ আসেন বা কোনো একটা চকলেট খেলো, সেটার প্যাকেট ফেলে দিল, অনেক সময় বাচ্চারা ফেলে দেয়, তো এটা আবার বাতাসে কোনোভাবে চিপা চাপায় ঢুকে যায় আর কি। সেই জন্য এগুলো ভালো করে টেনে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রথমে আমি এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ি নিই, তারপরে দেখছি এটা দিয়ে ঝাড়াই খুব বেশি সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন আমি শলার ঝাড়ু দিয়ে কিন্তু গ্রিলগুলো ঝাড়ি, কারণ গ্রিলে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, যেমন মাকড় থাকে, জাল থাকে, এগুলো কিন্তু নরম কোনো ঝাড়নি দিয়ে ঝাড়লে সেগুলো তাড়াতাড়ি যায় না, সেজন্য আমরা শলার ঝাড়ু ইউজ করি। আর এই দিকটাতে চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি, এগুলো অবশ্য আমাদের গেস্ট চেয়ার, মানে এই 3-4টা চেয়ার আমরা রিজার্ভ রাখি। হঠাৎ বাহিরে যদি কেউ আসে বসতে চায় তো ওনাদেরকে এই চেয়ারগুলো দিই। তো এই চেয়ারগুলো ড্রয়িং রুমে একটু কোনায় রাখি। আর এই যে ফাইনালি সব কিছু ঝেড়ে মুছে সোফা পর্যন্ত মুছে নিয়েছি। আসলে সব কিছু ক্লিপ তোলা যায় না, তুলতে গেলে দেখা যায় কাজের অনেক দেরি হয়ে যায়। আর হেল্পিং হ্যান্ড আপা আবার নিচের সব ভালো করে ফ্লোরটা মুছে নিয়েছে। তো দরজা পর্যন্ত আমি মুছেছি, দরজাগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর এই কর্নারটায় আমাদের এই গেস্ট চেয়ারগুলো থাকে। তো আপনাদের কাছে আমি আমার ডিপ ক্লিনটা তুলে ধরলাম।
কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু লাইক দিয়ে যাবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। তো অনেক ছোট্ট করে কিন্তু আমি ভিডিও দিই, তারপরও কেন যেন আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করা হয় না, সেজন্য কিন্তু খুবই দুঃখ লাগে আমার মনে। এত ছোট ভিডিও দেওয়ার পরেও কারো কি ইচ্ছে হয় না আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করতে। তা আসলে কি বলবো, এগুলো বলে কয়ে আসলে কত আর বলবো, আসলে বলে কয়ে এগুলো হয় না। তো যার যার ইচ্ছা, কিন্তু সবাই এক না, অনেক আপুরা, আমার প্রিয় আপুরা আছেন, ওনারা ফুল ওয়াচ করে পুরো ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট রেখে যান। তো সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। এই দিকটাতে আমি একটু ড্রয়িং রুমটা আজকে পরিষ্কার করে নিয়েছি আর রান্না বসিয়ে দিয়েছি। তো ড্রয়িং রুমটা করেছি আজকে, আবার কালকে শাশুড়ি মার রুমটা ধরবো। এইভাবে করে কিন্তু আমি একদিন একটা রুম করে করে ধরে ফিনিশ করি সবগুলো। কারণ যদি আবার আমার শাশুড়ি মা ঘরে থাকতেন তাহলে কিন্তু উনি রান্নার দিকটা সামলাতেন, আমি আবার ওই দিকটা করে নিতাম, তাহলে আবার আমি একসাথে দুটো রুমই গুছিয়ে নিতাম। তো যাই হোক, রান্নাটা এদিকে শর্টকাট রান্না, আমি একটা তরকারি করে নিচ্ছি আর সাথে ছিল ভাজি, আরও অন্যান্য তরকারি ছিল, সেই জন্য আজকে সিম্পল এই রুই মাছের তরকারিটা ভুনাটা করে নিলাম। তো তরকারির বিষয়ে আর কিছু বললাম না, কারণ এগুলো আসলে সবাই পারেন, সবাই রান্না পারেন, এত সুন্দর সুন্দর করে আপুরা রান্না শেয়ার করেন, কি আর বলবো। মানে আমি সেই জায়গায় একদম নতুন, আমি কিন্তু আপুদের মতো এত এক্সপিরিয়েন্স নেই আমার, তাই আপনাদের মাঝে এত টিপস সহকারে মানে এগুলো শেয়ার করার সাহস আমার নেই। তো যাই হোক, এক একজনের রান্না এক এক রকম, আমিও কিন্তু এরকমই কিন্তু রান্না করি, অল্প অল্প ঝোল দিই বারবার, তারপরে শেষে আবার একটু ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আর আমি একদম লাস্টে কিন্তু একটু জিরা দিয়ে দিই। তো অনেক আপুরা হয়তো বা এইভাবেই রান্না করেন। তো আপনাদের মাঝে আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো প্লিজ জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।